মর্নিং সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি আছি ভালো। আর তোমরা একটু সুপ্রিয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে, মানে রবিবারে সত্যি কথা বলতে কাজ মানে থাকে না, মানে গুছাতে গুছাতে অনেক কাজ একবারে চলে আসে। তো সেরকমই একটা দিন আজকে। তো চলো, অলরেডি কাজ শুরু করে দিয়েছে আর এখন বেলা বাজে 10টা। কী করছি না করছি সেগুলো থাকবে সম্পূর্ণ এই ব্লগে। আর ব্লগটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে, কারণ আমি 1K খুব কাছাকাছি আছি। সো প্লিজ তোমরা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, কারণ অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। তো সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? তাহলে ভালো লাগবে। চলো আজকে দিনটা শুরু করা যাক। চলো আজকে দিনটা শুরু করছি এই কাছাকাছি দিয়ে। বিছানাটা তো দেখতে পাচ্ছ গরম জল করে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এই তো মোটামুটি 10 থেকে 20 মিনিট থাকবে, তারপর এটাকে কেচে মেলে দেবো। ব্যাস এভাবেই আজকে দিনটা শুরু করছি। আর তার আগে চলো দেখি কি খাওয়া দাওয়া হয়েছে, কারণ খেয়ে দিয়ে এসে তারপর এটাকে কেচে দেবো। বেশি কিছুই নেই, শুধু একটা চাদর আছে আর ওই বিছানার বালিশের কভারগুলো, ব্যাস আর কিছুই না। এটা একটুখানি কেচে মেলে দিতে হবে, ঠিক আছে? তো চলো দেখা যাক এরপর আর কী করতে হয়। চলো আগে খাবার দাবারের দিকে যাওয়া যাক। গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সকালের খাবার। এখানে রয়েছে ভাত, আর এটা হচ্ছে কলমির শাক, আর একটা ডিম সেদ্ধ রয়েছে। দেখতেই পাচ্ছ ডিমটা হচ্ছে অর্ধেকটা কেউ খাবলে খেয়ে নিয়েছে, মোটেই না, এটা ছাড়াতে গিয়ে এরকম হয়েছে, অনেক সময় হয়। তো চলো এটাকে খাওয়া যাক। আর আরও রান্না করেছে, মাছ রান্না করেছে। আর আমি তো বেসিক্যালি মাছ আমি খাই না বলে না, এমন না, মাছ আমি খাই কিন্তু মাছ আমার খুব একটা পছন্দ না। যাই হোক, মাছও রান্না করেছে। তাও তোমাকে দেখাচ্ছে যে কী মাছ রান্না করেছে। এই দেখো, এই যে আলু আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে তেলাপিয়া মাছ, ঠিক আছে? তো এটাই রান্না করেছে সবার জন্য। আর ডিম সেদ্ধ করেছিল সবার জন্য একটা করে। তো এই দিয়েই আজকে সকালের খাওয়া দাওয়াটা আমি শেষ করব। দেখতে পাচ্ছ এই যে, সত্যি কথা বলতে মানে সকালবেলা উঠেই না আমার খিদে পায় না, একটু কিছু কাজ বাজ করলে তারপরে খেতে ইচ্ছা করে। তো চলো আগে খাওয়া যাক। A few moments later. তো গাইস খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার তো যেই চাদরটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে এখন ভালো করে কেচে তারপরে ধুয়ে দেবো। আমাদের তো ওয়াশিং মেশিন নেই, তো এইভাবেই আমরা কাচি। দেখতে পাচ্ছ পা দিয়ে ভালো করে পাড়িয়ে নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে দেবো। একটু কেচেও নেবো হাত দিয়ে, কারণ তাহলে একটু মানে ভালো করে আর কি পরিষ্কার হবে জিনিসটা, এই তাছাড়া কিছুই না। তো এরকম অনেকেই করে দেখি, তো আমিও এটাকে ট্রাই করলাম। এভাবে আমি করতাম যদিও আগে থেকে। এই কাকটাকে দেখো বসে আছে, আর আকাশের অবস্থা দেখো, একদম রোদ্দুরের প্রচণ্ড তাপ, ঠিক আছে? তো চলো এটাকে আগে ভালো করে কেচে দিয়ে তারপরে ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ এখন বেশি বাজে না, 10:30 মতন বাজে, আর রোদ্দুরের ভীষণ তাপ। এক্ষুনি শুকিয়ে যাবে 2 মিনিটের মধ্যেই। তো চলো আগে এটাকে ভালো করে পাড়িয়ে নিই, তারপরে এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে ওপরে মেলে দিয়ে আসবো। চলো, রোদ্দুরের প্রচণ্ড তাপ, ঠিক আছে? গাইস মে তো থাক গই। চলো এই কাজটাকে কমপ্লিট করে নিই, তারপরে আবার আসছি। দেখছো রোদ্দুরের ভীষণ তাপ। ফাইনালি এগুলো সব মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ এই যে ছাদের ওপর দিয়ে। আর এই যে গাছটা এখনও অবধি ঠিক আছে, জানি না। কালকে একবার বিকেলবেলা হনুমান এসেছিলো, কিন্তু আমি এখানে ছিলাম, তার জন্য কিছু হয়নি। তো ওটাই ব্যাপার, কতক্ষণ যে এরকম থাকবে আমি জানি না। তো চলো, প্রচণ্ড রোদের তাপ। এখন এগুলো সব ধুয়ে দিয়েছি, এই যে চাদর দুটো। আর ওই দিকে লেপ রোদ্দুরে দিয়েছি, কারণ লেপটা হচ্ছে গিয়ে তুলে ফেলবো, কারণ এখন তো আর অত মানে ঠান্ডা নেই, গরম পড়ে গেছে। যে লেপ দিয়েছি রোদ্দুরে, এটা পরে তুলে ফেলবো আজকেই, আর লেপের ব্যবহার হবে না। আর এখানে কুল রয়েছে, কুলগুলো শুকিয়ে গেছে একদম। এইবার এখনও কুল মাখা খেতে পারলাম না গাইস, কাঁচা কুল এখনও মাখা করে খেতেই পারলাম না। চলো নিচের দিকে যাই, ওই যে চলো। আর এখানে দেখো গুল্লু খেলনা ছড়িয়ে রেখে গেছে ঘরের মধ্যে। এত একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছি। এই জিনিসটা মেলার থেকে কিনেছিলাম গুল্লুর জন্য। এখানে ডিলিটের অপশন আছে, প্রেস করলে সব ডিলিট হয়ে যাচ্ছে। আর একটা পেন দিয়েছে লেখার জন্য।
এখন কত কিছু খেলার তা বেরিয়েছে দেখো, আমাদের সময় তো সব ছিল না, সব ডিজিটাল জিনিসপত্র। ট্যাব দেখলে আমার নামটা আমি লিখে ফেলেছি, তবে এটাকে তুমি এবার ডিলিটও করে দিতে পারবা, ওই যে ডিলিটের অপশান আছে, হয়ে গেল। এটা আমরাও শতক কাজলের মেলার থেকে কিনেছিলাম, আমার পিসিরা কিনে দিয়েছিল ওকে। কত কিছু এখন খেলার নতুন নতুন জিনিস। তো একটা কাঁচা কুল পাকা কুল খাই। তো গাইস এখন বাজে মোটামুটি 4টে, 4:30 মতন বাজে। একটু মাঠের দিকে আসলাম, এখানে মাঝে মধ্যেই আসি, তোমরা সবাই জানো যারা আমার ভিডিওগুলো দেখো। এখানে মাঝে মধ্যেই এসে বসে থাকি, মাঠটাই বেশ ভালো লাগে, রাস্তাটা বেশ সুন্দর। আর দেখছো সূর্য ওদিকে একদম অস্ত যাচ্ছে, মানে ডুবে যাচ্ছে। তো বেশ ভালো লাগছিল দৃশ্যটা। আমি একা আসিনি, আমার সঙ্গে অঙ্কিতা এসেছে, ওর মোবাইলে ছবি তুলছিল। যাই হোক, আমি একটু ভিডিও করে দিলাম তার মধ্যে। এখানে অনেক লোক। 2000 years later. এখন ফাইনালি চলে আসলো সন্ধ্যাবেলা। দেখতে পাচ্ছ মা এক প্যাকেট বিস্কুট নিয়ে এসেছে, এটা দোকান থেকে নিয়ে আসলো কেবলমাত্রই। তো একটুখানি চা বানিয়েছি, সেটা দিয়েই খাবো। আর এখানে দেখতে পারলাম বিস্কুটের প্যাকেটটা একটুখানি ছেঁড়া, হয়তো চুমচে ছিঁড়েছে। যাই হোক, চা তৈরি করে নিয়েছিলাম আগের থেকেই, মাকে দিয়েছি, আমি একটুখানি নিয়েছি পুরো 1 গ্লাসের মধ্যে, বা 1 গ্লাস না, মানে অল্প একটু গ্লাসের হাফেরও হাফ। আর এই দুটো বিস্কুট দিয়ে চাটা এখন শেষ করব। আর চা খাওয়ার পরেও খিদেটা ঠিক একটা গেল না, তার মনে হচ্ছিল খাই। তো বেশি কিছু ছিল না বাড়িতে, টমেটো ছিল একটা দেখলাম, আর এখানে দুটো ডিম ছিল। তো ভাবলাম এটা দিয়ে চটপট কিছু একটা তৈরি করা যাক। তো ভেবেছিলাম যে হয়তো খাওয়া যাবে না, কিন্তু বিশ্বাস করো ভালো হয়েছিল খেতে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে টমেটোটা কুচি করে নিয়েছি, আর একটু লঙ্কা এইটা আগে কুচি করে নিয়েছি। আর এখানে কড়াইতে একটুখানি তেল দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব পুরোটা। তেল দিয়ে ভালো, তেলটা গরম হয়ে গেলে ভালো করে এটা ভেজে, লঙ্কা আর টমেটো ভেজে এর মধ্যে একটুখানি লবণ আর হচ্ছে কি হলুদ দিয়ে দেবে, আর যারা মশলা অ্যাড করতে পারো করলে। তারপরে ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে এই যে মুড়ি দিয়ে দিয়েছি। দেখো আমি একটুখানি মুড়িটা বেশি কড়া করে ভেজে ফেলেছিলাম, তোমরা একটুখানি মানে ডিমটা একটু বেশি করে ভেজে তারপরে মুড়ি দেবে। মুড়ি দেওয়ার পরে বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে ভালো লাগবে না। তো দেখো টোটালি এরকম হয়েছিল। একটু ম্যাগি মশলা থাকলে হয়তো ভালো হতো, বাট আমার কাছে ছিল না। তোমরা ম্যাগি মশলা অ্যাড করতে পারো, বেশ ভালো লাগবে। আর মুড়িটা বেশি ভাজবে না, ঠিক আছে? তাহলে আবার দেখবে টেস্টি লাগবে খেতে। আরও পেঁয়াজ টিয়াজ যে যাদের মতন অ্যাড করতে পারো, বেশ ভালো লাগবে খেতে। আমি যা ছিল সেটা দিয়েই করেছি, তো বেশ সুন্দর খেতে হয়েছিল। আমি ভেবেছিলাম যে আমি যা রান্না করি তা তো কিছু মানে খাওয়া যায় না, তো যাই হোক বেশ ভালোই হয়েছিল খেতে। আমি একটুখানি খেলাম, জিনিসটা বেশ ভালো লাগলো। তো রেসিপিটার কী নাম দেওয়া যায় তোমরা আমাকে একটুখানি জানিও কমেন্টে, ঠিক আছে? আর যদি তোমাদের ভালো লাগে দেখে তাহলে একটুখানি ট্রাই করতে পারো। আশা করছি খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো কমেন্টে তোমরা নামটা দিতে কিন্তু ভুলো না, ঠিক আছে? তো চলো রাতে দেখা হচ্ছে ডিনারে। A few moments later. তো গাইস চলে আসলাম ফাইনালি রাত্রের ডিনারে। দেখতে পাচ্ছ এখানে ভাত নিয়ে নিয়েছি, আর একটা ডিমের অর্ধেক আমি নিয়েছি, আর অর্ধেকটা ভাইয়ের জন্য রাখা হয়েছে। আর এখানে আছে যে আলু সেদ্ধ মাখা, আর এখানে ভাইয়ের জন্য ভাত বাড়া হচ্ছে। আর এখানে রয়েছে সকাল দুপুরের সেই মাছের তরকারি, আর এখানে একটু মাংসের তরকারি যেটা কাকারা করেছিল, কাকি দিয়ে গেছে, তো সেইটুকুনো একটুখানি দিয়ে গেছে, তো সেটা রয়েছে। তো ব্যাস এই হচ্ছে রাত্রের ডিনার, আর কিছুই না। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।